হ্যালো গাইস, তীর্থস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা এখন আছি মাদারীপুরে। আজকে আমরা এখন যাব হচ্ছে কদমবাড়ি, গণেশ পাগলের বাড়িতে। ওইখানে হচ্ছে আজকে আমার ভাতিজার মানে আয়ানের নামে একটা মানত ছিল, ওই মানতটা হচ্ছে আজকে পূরণ করবো আমরা, মানে মানসিকটা দিব, সেই জন্য সবাই মিলে যাচ্ছি। তো কদমবাড়ি কীভাবে যাই এবং কি কি কার্যক্রম করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা যে কদমবাড়ি যাওয়ার জন্য মাইক্রো স্ট্যান্ড চলে এসেছি এবং মাইক্রো নিয়ে নিছি। এই যে আমাদের মাইক্রো দাঁড়ায় আছে, এটা হচ্ছে আমাদের মাইক্রো। বন্ধুরা, আমাদের পাগলের বাড়ি, গণেশ পাগলের বাড়ি, আমরা অবশেষে সেখানে চলে আসলাম। এই যে কদমবাড়ির গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করলাম। তো আমরা এখন ভিতরে যাই এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, কী কী আছে ভিতরে, কী কী দেখলাম এবং কী কী কার্যক্রম করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে কীর্তনের মঞ্চ। প্রতি বছর যখন এই পাগলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তখন হচ্ছে এই জায়গায় এই কীর্তন অনুষ্ঠিত হয় এই মন্দিরে। ভিতরে আরও অনেক মন্দির আছে, সবগুলো মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভিতরে আসেন, ভিতরে এই যে গাইস, আমাদের যে মানসিক যে কাজকর্মগুলো ছিল ওগুলো এখন সম্পূর্ণ হয়েছে। এখন এই যে পাগলের যে বাড়ি বা মন্দির, এটি আমরা সম্পূর্ণটা পরিক্রমা করব। তো আমরা এখন ভিতর দিকে যাচ্ছি, মানে ভিতরে অনেক মন্দির আছে, মন্দিরগুলো ঘোরার জন্য ভিতর দিকে যাচ্ছি। এদিকে এই রাস্তা দিয়ে ভিতরে যাওয়ার সময় অনেক ঘরবাড়ি দেখবেন, এগুলো সবই হচ্ছে এই পাগলের আশ্রিত মানুষ, পাগলের জমিতে এরা হচ্ছে এখানে থাকে আর কি, বসত বাড়ি করে এখানে থাকে। এই যে বন্ধুরা, বাসার ভিতরে ঢোকার পরই চোখে পড়লো এই সাদা ফুল গাছটি। দেখুন কত বড় সাদা ফুল গাছ, আর গাছটা কত মোটা আপনারা দেখলে বুঝতে পারবেন। গাছটা অনেক মোটা আর অনেক বড় এই সাদা ফুল গাছটা। এই যে বন্ধুরা, একটু ভিতর দিকে আসতে আরেকটা মন্দির লক্ষ্য করলাম। এটা হচ্ছে সেই মা কালী এবং রাধা মাধব মন্দির। রাধা মাধব মন্দিরের পাশেই হচ্ছে আবার যে পাগলের মন্দির আছে আরেকটা। তো আমরা এখান দিয়ে এখন ভিতরের দিকে যাব। এই যে বন্ধুরা, এই মন্দিরটি দেখার পরেই এই একটু সামনে আর কি রাস্তার অপর পাশে আরেকটা মন্দির রয়েছে এখানে। এই যে মন্দিরের গেট, এই যে আরেকটি মন্দির। এটা হচ্ছে রাধা মাধব এবং মা কালী, পাগল এবং মহাদেব আছে। এই যে বন্ধুরা, আমার ভাতিজা মুরগি দেখছে হঠাৎ, দেখুন কত বড় মুরগি, অনেক বড় মুরগি দুইটা। আর নিবা বাসায় নিবা, বাসায় নিবা তুমি কি বাবা, এটা কি বাসায় নিবা? মুক্কা মুক্কা দাও ধরো 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 ধরো। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। সামনে হয়তো আরো মন্দির, এই এরিয়াতে প্রচুর মন্দির আছে। আমরা প্রত্যেকটা মন্দির পরিক্রমা করবো, প্রণাম করবো, সবকিছু আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই দেখুন বন্ধুরা, এই যে আরেকটা মন্দির এখানে। এই যে বন্ধুরা, এখানে এই যে আরেকটা মন্দির, মন্দিরের হয়তো কোনো সংস্কার কাজ চলছে।
বন্ধুরা প্রতিদিন প্রচুর পরিমাণে ভক্ত আসে এখানে এই পাগলের মন্দির দর্শন করতে। দেখুন এই যে দর্শনার্থীরা মন্দির দর্শন করে আবার তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। বন্ধুরা এই গণেশ পাগলের মন্দির এখানে প্রায় 350 বিঘা জমি, এই 350 বিঘা জমির উপর এই গণেশ পাগল বাবাজির এই মন্দির গড়ে উঠেছে। সম্পূর্ণ যেদিকে দু চোখ যায় যা দেখতে পাচ্ছেন সবই এই গণেশ পাগলের মন্দির। বন্ধুরা চারদিকেই মাঠ, মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা, এত সুন্দর পরিবেশ। এই পাগলের আশ্রমে আসার পর সত্যি মনটা একদম ঠান্ডা বা শান্ত হয়ে গেছে। এত ভালো লাগতেছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনার অশান্ত মনকে যদি শান্ত করতে হয় তো একবার হলেও আপনি এই পাগলের মন্দির বা পাগলের আশ্রম কদমবাড়ি এখানে আসুন, ঘুরে যান, সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। এই যে বন্ধুরা এখন আমরা যে মন্দিরটিতে আছি এটার নাম হচ্ছে গোবিন্দ মন্দির। আমাদের যে দুপুরে যে মধ্যাহ্নভোজ বা প্রসাদ সেবা করার যে ব্যবস্থাটা সেটা এই গোবিন্দ মন্দিরে ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যারা আছি এবং যত ভক্তরা সবাই এখানে এই দুপুরবেলার মধ্যাহ্নভোজ বা প্রসাদের গ্রহণ করে। তো এই মন্দিরটাকে আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন মন্দিরে ঢুকতেই প্রথমে দুই পাশে দুইটা ঘোড়া আছে, ঘোড়া দেখতে পারবেন। তারপর বড় একটা গেটের ভিতরে ঢুকতে হয়। বন্ধুরা এই দেখুন এখানে মূর্তি তৈরি করা হয়েছে। শ্রীকৃষ্ণ গরু চড়াচ্ছে আর এখানে মা যশোদা আর কি নন্দরানী, তিনি হচ্ছে গাভীর যে দুধ গোয়ালার দুধ দোয়াচ্ছে মাখন বা ননি তৈরি করার জন্য। আবার এইদিকে দেখুন এটা হচ্ছে পরিক্রমা, মানে হচ্ছে আপনি গোবিন্দের বা শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে পরিক্রমা করবেন। এই যে এই চারদিকে তুলসী গাছ এবং মাঝখানে হচ্ছে যে এই যে শ্রীকৃষ্ণের যে চরণ আছে ওই চরণের প্রতিছবি এখানে আছে। তার আপনারা চারদিকে হচ্ছে পরিক্রমা করতে পারবেন ভগবানের শ্রীকৃষ্ণের নাম নিয়ে। এখানে 108টা গোল গোল কি বলে এটাকে বৃত্তর মতো করা আছে, ভিটি করা আছে। ভিটিতে এক একটা করে পা দিবেন এবং এক একবার করে নাম নেবেন। টোটাল 108 বার আপনারা শ্রীকৃষ্ণের নাম নিয়ে পরিক্রমা করতে পারবেন। এই যে বন্ধুরা এইখানে আরো একটি মন্দির রয়েছে। এখানে ম্যাক্সিমাম মন্দির হচ্ছে রাধা কৃষ্ণ, তারপর হচ্ছে আপনার এই মা দুর্গা, মা কালী, আর হচ্ছে বাবা গণেশ পাগলের সব মূর্তি, আর এদেরই মন্দির এখানে বেশিরভাগ। এই সম্পূর্ণটাই মন্দির। দেখুন এখানে এই সম্পূর্ণ ঘরটি জুড়ে এই সম্পূর্ণ পূজা হয় বা মন্দির এই জায়গাটি। আর ঠিক এই জায়গায় একটা ঘর আছে, এখানে হয়তো প্রসাদের ব্যবস্থা করা হয় দুপুরে যে প্রসাদ বা সেবার ব্যবস্থা যেটা এটা এখানেই হয়। এই মন্দিরের নাম হচ্ছে যে গোবিন্দ মন্দির। আপনারা এই গোবিন্দ মন্দিরে আসলেই দুপুরের প্রসাদ বা অন্ন সেবা করতে পারবেন। এখানে যে ভক্তদেরকে দেখতে পাচ্ছেন এই ভক্তরা অনেক দূর থেকে এখানে এসেছে একটু বিশ্রাম, বাইরে অনেক রোদ তো তাই এখানে একটু বিশ্রাম নিতেছে, দুপুরে প্রসাদ গ্রহণ করে তারপর যে যার স্থানে বা যে যার গন্তব্যে চলে যাবে। বন্ধুরা এটা হচ্ছে যে গোবিন্দ মন্দিরের রন্ধনশালা। এখানে হচ্ছে যে দুপুরে যে প্রসাদ বা ভক্তদের সেবার আয়োজন সেটা এখানেই করা হবে। এই যে এই মন্দিরের এই রান্নাঘরেই হচ্ছে রন্ধনশালায় হচ্ছে দুপুরের আজকে আয়োজন হচ্ছে। তো আমরা একটু ভিতরে যাই, দেখি ওনারা কি রান্না করতেছে, কিভাবে কি করতেছে। এই যে বন্ধুরা এটাই হচ্ছে সেই রন্ধনশালা। এইখানে এই যে আজকে দুপুরের মধ্যাহ্নভোজের প্রসাদের আয়োজন করা হইতেছে। তো বন্ধুরা আমাদের যখন প্রসাদ নিব, যখন প্রসাদ সেবা করবো তখন আবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো দেখা হচ্ছে পরবর্তীতে। এই যে বন্ধুরা এটা হচ্ছে মহামানব গণেশ পাগলের সমাধি মন্দির। তো আমরা সমাধি মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি। এই মন্দিরটা অনেক উঁচু, আশেপাশে আরো অনেক মন্দির আছে, ছোটখাটো অনেক মন্দির আছে আশেপাশে।
তো গাইস আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।